প্রেসিডেন্ট ছিলেন, তার দেশের মধ্যে চুরি ডাকাতি ছিল না, সন্ডামি গুন্ডামি ছিল না, জেনা হতো না, মদ করে কোনো আনাগোনা ছিল না, অন্যায়কারীদের অভয়ারণ্য ছিল না, তারা ছিল সাক্কা মুসলমান, পাকা মুসলমান। তাহলে কোরআনী আইন কায়েম হইলে আপনার জীবন নিরাপত্তা থাকবে। অমুসলিম ভাইরা কি আছেন আশেপাশে? শোনেন, আপনার থাকলে কথা শুনেন না, আপনাকে ভয় দেখায়। কোরআন শরীফ আইন কায়েম হইলে আপনাকে কচু কটা করা হবে, মিথ্যা কথা, ঢাহা মিথ্যা। রাসূলুল্লাহ বলেছেন, অমুসলিম তোমাদের কাছে আমানত। শুনুন, অমুসলিম তোমাদের কাছে, আপনারা তো সংখ্যালঘু বলেন, আল্লাহ নবী সংখ্যালঘু বলেন নাই, বলছেন অমুসলিম তোমাদের কাছে আমানত। তাদের নারীর ইজ্জত, তাদের জীবন, তাদের সম্পদ যদি কেউ অন্যভাবে হরণ করো, আমি মুহাম্মদ কিয়ামতের দিন ওই অমুসলিমদের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেব। আমরা রসুলকে মানি, হাদিস মানি, রসুলকে মানি, রসুলের কথা মানি, তাই এই বাংলাদেশের হিন্দুরা আপনারা স্বর্গে বসবাস করছেন, ঠিক কিনা বলেন? ভারতের মুসলমানরা যে টর্চারি হচ্ছে, তাদের পর যে অন্যায়ভাবে যা কিছু করা হচ্ছে, তার 1000 ভাগের 1 ভাগও আপনারা লাঞ্ছিত হন নাই, বঞ্চিত হন নাই। আপনারা কি আপনার আমার টাইম শেষ হলে 10 মিনিট। আচ্ছা, এই গেল জান, এরপরে মাল। মানুষ থাকলে, জান থাকলে মাল থাকবে, ঠিক কিনা কোন? 2 নম্বর হলো মালের হেফাজত। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অপরের সম্পত্তি বাতিল কায়দায় খাইও না, খবরদার, সাবধান হও। সাদাবাজি করবা, কাউন্টার দখল করবা, দোকান দখল করবা, এই মাছের ঘের মানে মাছ মারিয়ে খাবা, নারকেল সুপারি চুরি করবা, জমির আইল ঠেলবা, পাকা ধান কাটিয়ে নেবা। এরকম অন্যায়ভাবে অপরের হক নষ্ট করা যাবে না, অপরের মাল নষ্ট করা যাবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যায় পড়ে এতিমরা। বাবা মারা গেলে সন্তান এতিম, বড় বড় ধনী এতিম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সম্পদ, যাদের মাথার পর বটগাছ নাই, যাদের মাল সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য কেউ নেই, ওদের সম্পর্কে আল্লাহ বলছেন, আপনাদেরকে বলেছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। সাবধান হয়ে যাও, এতিমের সম্পদের কাছেও যাবা না যদি সংরক্ষণ করার ইচ্ছা না থাকে। ওর মাথার পরে বটগাছ নাই, ওর সম্পদ সংরক্ষণ করার জন্য যাও, আগায় যাও, কিন্তু চাটার জন্য যাবা না, ওখান থেকে কিছু খাবা এই নিয়ত করে যাবা না। যদি কেউ এতিমের মাল অন্যভাবে ভোগ করে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয় যারা ভক্ষণ করে, আমওয়ালাল ইয়াতামা, এতিমের মাল, জুলমান, জুলুম করে, ফি বুতুনিহিম নারা, বাতুন অর্থ পেট, নারা মানে জাহান্নামের আগুন, তারা যেন জাহান্নামের আগুন দিয়ে পেটটা ভর্তি করলো। জোরে কর নাউযুবিল্লাহ। বাবা মারা গেলে সবচেয়ে বেশি নির্যাতিত হয় এতিমরা বড় ভাই এবং মায়ের দ্বারা, ঠিক কিনা বলেন? বড় ভাইয়ের বয়স 42, ছোট ভাইয়ের বয়স 16, এই বিয়েই করে নাই, মেট্রিক পাস করে কেবল কলেজে গেছে। বড় ভাইয়ের ঘরে 6 জন লোক, 2 জন 8 জন। 8 জন যদি ছোট ভাই সম্পত্তি ভাগ করিয়ে দেয়, বড় ভাই খয়রাতও পাবে না, কথা ঠিক কিনা বলেন? সেই জন্য ছোটো ভাইরে 5-7 বুঝাইয়া তুমি একটু বড় হও, তারপরে ভাগ করে দেবো। বউরে কয় একটু হজ করিয়ে আসি, ওর সম্পদ দিয়ে দিলে হজ করবো কি দিয়া? টাকা তো নাই, তুমি কার টাকা দিয়ে হজ করো? তোমাকে আল্লাহ হজ করতে বলছেন। হজ কে করবে তুমি জানো? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই মানুষের আল্লাহর জন্য, আল্লাহর হক কি হক? হিজ্জুল বাইতি, হজ মানে দর্শন, বাইতি মানে আমার ঘর। ওই লোকটা পরে আমার হক, সে যে আমার ঘরটাকে দর্শন করে, দেখে, তওয়াব করে। কে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার যাওয়া আসার পয়সা আছে। ছোটো ভাইয়ের টাকা মারিয়ে দিয়া, জনগণের টাকা ঘুষ খাইয়া, পাড়া প্রতিবেশীর টাকা মানে লুট করিয়া, ব্যাংক লুট করিয়া, তারপর তুমি এইসব কাজ করবা। এমন হজ করে তুমি যদি হাজি হও, তাহলে পাজি হবে কে? তুমি তো 1 নম্বর পাজি, ঠিক কিনা কন? তোমাকে তো আল্লাহ হজ করতে বলেন নাই। তোমার হজ করার দরকারটা কি? টাকা আছে হজ করবে, হালাল টাকা আছে হজ করবে, নাই তুমি যেও না। আমার বন্ধুগণ,
এরপরে আসেন দেশের মধ্যে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করার জন্য কোনো সিন্ডিকেট চলবে না। এরকম 50টা জিনিস বলতে পারবো আমি, যে নামাজ পড়বো না, রোজার কথা বলবো না, হজ করার কথা বলবো না, যাকাতের কথা বলবো না। দেখেন কত প্রয়োজনীয়। আল্লাহ বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া